প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং এর অর্থের সময় মূল্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমরা অর্থের সময় মূল্যের ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। অর্থের সময় মূল্যের গুরুত্ব তিন প্রকার, অথবা বলতে পারি অর্থের সময় মূল্যের গুরুত্ব তিনটি। প্রথম, সুযোগ ব্যয় নির্ধারণ; দ্বিতীয়, প্রকল্প মূল্যায়ন; তৃতীয়, ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এখন এখানে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হলো সুযোগ ব্যয় নির্ধারণ। এখানে সুযোগ ব্যয় জিনিসটা কি? তোমার জন্য আমরা সংজ্ঞাটি লিখে রেখেছি। কোনো একটি প্রকল্পে বিনিয়োগের জন্য অন্য একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয়েছে তা থেকে প্রত্যাশিত আয়কে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। যদি আমরা বুঝি, মনে করো তুমি দুইটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছ। একটি প্রকল্পে তুমি 1 লাখ টাকা বিনিয়োগ করবে, অন্য একটি প্রকল্পে তুমি 2 লাখ টাকা বিনিয়োগ করবে। এখানে দুটি প্রকল্প দেওয়া আছে। তাহলে মনে করো তুমি কোনোভাবে বুঝতে পেরেছো যে 1 লাখ টাকার প্রকল্প থেকে তোমার প্রতি মাসে 10,000 টাকা আয় আসবে, এবং 2 লাখ টাকার প্রকল্প থেকে তোমার প্রতি মাসে 22,000 টাকা আয় আসবে। তাহলে এখন বলো তুমি কোন প্রকল্পটি গ্রহণ করবে? অবশ্যই তুমি দ্বিতীয় প্রকল্পটি গ্রহণ করবে। এখন তুমি যে তোমার কাছে দুইটা অপশন ছিল, কিন্তু তুমি কি করেছো, এই প্রকল্পটিকে তুমি বাছাই না করে তুমি দ্বিতীয় প্রকল্পটি গ্রহণ করেছো এবং এই প্রকল্পটিকে বর্জন করেছো, অর্থাৎ ত্যাগ করেছো। তাহলে এখান থেকে তুমি কত টাকা পেলে? এখান থেকে তুমি 10,000 টাকা পেলে। এই যে 10,000 টাকার সুযোগ তুমি ত্যাগ করলে, এটা কি বলা হয়? সুযোগ ব্যয়। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় যে গুরুত্বটি হলো সেটি হলো প্রকল্প মূল্যায়ন। অর্থাৎ যেমন তুমি এই দুটি প্রকল্পের ভিতরে কোন প্রকল্পটি নিবে। এখন এটা আমরা কিভাবে বুঝবো? মনে করো কেউ তোমাকে এসে বলল যে তুমি যদি আজকে 5 লক্ষ টাকা বিনিয়োগ করো, তাহলে সে তোমাকে মুনাফা দিবে। এখন তোমার অবশ্যই জানতে ইচ্ছে হবে যে আমি যদি আজকে বর্তমানে 5 লক্ষ টাকা বিনিয়োগ করি তাহলে আমাকে কত টাকা মুনাফা দিবে। এই বিষয়টি জানার জন্য তুমি অর্থের সময় মূল্যের কিছু সূত্র রয়েছে, বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের। তুমি ভবিষ্যৎ মূল্যের সূত্রের মাধ্যমে এটি জানতে পারবে। এবং মনে করো তুমি অন্য একটি প্রকল্প, কোনো ব্যক্তি তোমাকে বলল যে আজকে যদি তুমি কিছু টাকা বিনিয়োগ করো তাহলে ভবিষ্যতে তুমি 10 লক্ষ টাকা তার কাছ থেকে ফেরত পাবে। এখন তোমার জানতে ইচ্ছে করবে যে ভবিষ্যতে যদি আমি 10 লক্ষ টাকা পাই তাহলে আজকে আমাকে কত টাকা ব্যয় করতে হবে, অথবা কত টাকা বিনিয়োগ করতে হবে। এটি জানার জন্য তুমি অর্থের সময় মূল্যের বিভিন্ন সূত্র দিয়ে বর্তমান মূল্য বের করতে পারবে। এটাই বোঝানো হয়েছে প্রকল্প মূল্যায়ন। দ্বিতীয় সেটি হলো ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এখন মনে করো তুমি দুটি ব্যাংকে গিয়েছো, একটি হলো সোনালী ব্যাংক এবং অন্যটি হলো রূপালী ব্যাংক। তোমার ঋণের প্রয়োজন। এখন তুমি ঋণ নেওয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংক মনে করো তোমাকে বলেছে যে বছরে একবার সুদ দিতে হবে এবং 10% সুদ দিতে হবে। রূপালী ব্যাংক বলেছে তুমি প্রতি মাসে একবার সুদ দিবে, অর্থাৎ বছরে 12 বার, এবং তোমার সুদের হার হবে 8%। এখন তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে আমি কোন ব্যাংক থেকে ঋণ নিব। সেই ক্ষেত্রে তুমি অর্থের সময় মূল্যের সূত্রের মাধ্যমে নির্বাচন করতে পারবে যে কোন ব্যাংকের কাছে তোমাকে কম সুদ দিতে হবে, এবং তারপর তুমি ওই ঋণটি গ্রহণ করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের প্রথম কাজ হবে অর্থের সময় মূল্যের 3টি গুরুত্ব মুখস্থ করা, 3টি গুরুত্ব বুঝে রাখা, এবং সুযোগ ব্যয়ের সংজ্ঞাটি অবশ্যই মুখস্থ